সকাল সকাল ঘুম থেকে উঠে বউয়া রান্না করে নিলাম আর ভর্তা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো যাই হোক, আমাদের বাড়ির পাশে কাজ চলতেছে, তার জন্য এত শব্দ হচ্ছে। কিছু মনে করবেন না, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওটা আরও অনেক আগের। আমি আমার ছোট ননদের বাসায় গিয়েছিলাম, তখন ছোট ননদের দুই ছেলে বায়না ধরেছে, মামি আজকে সকাল সকাল বুয়া রান্না করেন, বুয়া খাবো আপনার হাতের। তা যে কথা সেই কাজ, ছেলে বলে কথা, মামির কাছে আবদার করেছে, না খাই কি পারি বলেন। এই তো আমি বুয়াটা রান্না বসাই দিলাম। এখন আমি চিন্তায় পড়ে গেলাম যে কি ভর্তা বানানো যায়, কারণ একজনের হাতেরটা আরেকজন খুঁজে পাওয়া যায় না। আর আমার ছোট ননদ এখন তোরে শুয়ে আছে। তারপরে ফ্রিজ হাতিয়ে দেখি একাটি লাল শাক আছে, তাই লাল শাকই বের করে নিলাম, কারণ বুয়াটা খালি খালি খেতে ভালো লাগবে না। সাথে আমি ডিম ভাজি করে নিয়েছি। আর এদিক দিয়ে লাল শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে লাল শাক আমি ভাজি করে নিচ্ছি। লাল শাক ভাজি করার পর ভর্তাটা বানিয়ে নিব। তাই লাল শাকের ভর্তা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন, বানিয়ে খেয়ে দেখবেন, মজা পাবেন। লাল শাক ভর্তা খেতে খুবই মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল। তাই ভাজিটা রান্না করা প্রায় শেষ। এখন শিলপাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তাই তো আমার শিলপাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভর্তাটা বানানো শুরু করে দিব। তো ভর্তা বানাতে এখানে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে বোয়াটাকে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। আমাদের বিক্রমপুরের ভাষা বউয়া, আপনাদের ওখানে কি ভাষায় ডাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।